পরিমাণ ফোন দিতেছেন আপনাদের দরকারে বেদরকারে। এটা 20 লিটারের একটা ক্যান, 20 লিটারের, ঠিক আছে, 20 লিটারের একটা ক্যান। এই মিল্ক ক্যানগুলা 2টা ক্যান আমারে দিছে, ঠিক আছে। এইভাবে একটু তেরা কইরা, মানে একটু তেরা কইরা ঢুকাইয়া আপনি পুশ করে দিবেন, একদম ইজি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আসলে গত 2-3 দিন ধরে কোনো ভিডিও দিতে পারতেছি না, আর কারো সাথে কথাবার্তাও বলতে পারতেছি না, ঠিক আছে। এত পরিমাণ শরীর খারাপ, মানে কি বলবো, 3টা দিন মানে বিছনার থেকে উঠতে পারতেছি না, এত জ্বর ছিল, আর কথাও বলতে পারতাম না, মানে কাশি আইসা পড়তো, মানে শ্বাসকষ্টের মতো হয়ে গেছিল। এরকম যে কারোর সাথে যে কথা বলবো ওই পরিস্থিতিও ছিল না। তো অনেক আমার মায়ার ভাই বোনেরা আমারে প্রচন্ড পরিমাণ ফোন দিতেছেন আপনাদের দরকারে বেদরকারে, আলমগীর ভাইয়ের সাথে যোগাযোগ করতেছেন, ভালো মন্দ জিজ্ঞাসা করতেছেন, কিন্তু আসলে আমি কারো ফোন ধরতে পারছি, কারো ফোন ধরতে পারি নাই, কারো সাথে কথা বলতে পারছি, কারো সাথে কথা বলতে পারি নাই। এ নিয়ে আপনারা কেউ মন খারাপ করবেন না। আসলে আমি তো ভাই একজন মানুষ, ঠিক না? আমার শরীরটা খুব খারাপ ছিল দেখা আমি ফোন ধরতে পারি নাই। আরেক আমার প্রবাসী ভাই সৌদি আরবের, ওই বাইরে একটা গরু খুব বেশি অসুস্থ, বাচ্চা দিছে, দেওয়ার পর খুব বেশি অসুস্থ। ওনার এলাকার ডাক্তার দেখাইছে, ডাক্তার দেখাইয়া গরু স্লাইন ক্যালসিয়াম করছে, গরু উঠছে, তারপরে আবার গরু শুইছে, আবার আমারে ফোন দিছে, আমি আবার ট্রিটমেন্ট দিছি, আবার গরু দাঁড়াইছে, আবার গরু শুইছে। এখন সামনাসামনি না হইলে, একটা জিনিসের পাশে যদি না থাকি, মনে করেন আমার এই গাবিটার পাশে আমি আছি, আমি এইটারে দেখলে আমি বুঝতে পারবো এটা কি হয়েছে না হয়েছে। দূর থেকে তো ফোনে এত কিছু বোঝা যায় না, আরো নিজের শরীর খারাপ, কি বলবো কি না, ঠিক আছে। তো এইটাই বলতেছি, আপনারা যারা যারা আমার এই 2-3 দিন ধরে আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, আমি আপনাদের সাথে ফোনে কথা বলতে পারছি না, আপনারা কেউ মন খারাপ করবেন না। আমার মায়ার ভাই বোনেরা, আমার কলিজার টুকরারা, আপনাদের সাথে আমি একটাই কথা বলতেছি, আমারে আপনারা কেউ ভুল বুঝবেন না, আমার শরীরটা এখনো খুব খারাপ। আচ্ছা, তো এখন এই যে অনেক ভাই কমেন্ট করছে যে সরকার থেকে যে আমি মাল পাইলাম, মালের সাথে মিল্ক ক্যান গুলা কেন পাইলাম না। আসলে আমি বলছিলাম যে আমি আরো কিছু মাল পাবো, তো মিল্ক ক্যান কেন পাইলাম না। মিল্ক ক্যান পাইছি কিছুদিন, এগুলা পরবর্তীতে আসছে, এটা প্রসেসিং এ ছিল। এই যে মিল্ক ক্যান গুলা দেখাই আপনাদের সামনে আমি, এই যে মিল্ক ক্যান গুলা, হ্যাঁ, এটা 20 লিটারের একটা ক্যান, 20 লিটারের, ঠিক আছে, 20 লিটারের একটা ক্যান। এই মিল্ক ক্যান গুলা 2টা ক্যান আমারে দিছে, ঠিক আছে। তো সরকার থেকে আমারে এই 2টা ক্যান দিছে, আমার ফার্মের জন্য, এই 2টা ক্যানই বরাদ্দ ছিল, ঠিক আছে। তো এখন এই যে অনেক ভাই বলছেন যে আপনি যে পাইলেন, কিভাবে পাইলেন, আপনি সরকারের কাছে কি, আপনি আপনার খামারে কি কি হিসাবে পাইলেন। আসলে খামার যদি আপনার নিবন্ধন থাকে, সরকারের খাতায় আপনার নাম থাকবে, আপনারে ফোন দিবে, কোনো কিছু আসলে দিবে। আর এগুলা হয়েছে আমাদের একটা পিজি ডেরি একটা সমিতি ছিল সরকারের, হ্যাঁ, ওইটার মাধ্যমে আমরা প্রত্যেকটা এলাকায় 40 জনের একটা গ্রুপ ছিল, ওই গ্রুপে আপনার 40 জনের জন্য এই মালগুলা আসছে, 40 জনের জন্য এই মালগুলা আসছে। তো এইটাই, তো আপনারা অনেকেই মানে আমারে বলেন যে আলমগীর ভাই আপনি কিভাবে এগুলা করেন। আসলে আপনারা আপনাদের এলাকাতে প্রাণী দপ্তর অফিসে যাবেন, আপনারা গেলে স্যাররা আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিবে, আপনাদেরকে সুন্দরভাবে বলবে কি করতে হবে কি করতে হবে না, ঠিক আছে। আচ্ছা, অনেক ভাই আছে গাবিগুলা দুধ দিতেছে, অনেক গাভীর দুধ দিতেছে, খালি দুধ দিতেছে, আমরা লিকুইড ক্যালসিয়াম খাওয়াইতেছি, অনেক কিছু রোগে ক্যালসিয়াম দিতেছি, অনেক সময় দেখা যায় কাজ করে না, ঠিক আছে। আসলে রোগের ক্যালসিয়াম আমরা দিলে তাৎক্ষণিক অবস্থায় খুব ভালো কাজ করে, কিন্তু তার যতটুক দরকার, প্রয়োজন দরকার ততটুক রাইকা ওর প্রস্রাবের সাথে বের হয়ে যায়, ঠিক আছে। বা ওই যে আমরা লিকুইড ক্যালসিয়ামটাও খাওয়াই, হ্যাঁ, লিকুইড ক্যালসিয়ামটাও তার দরকার যতটুক, হ্যাঁ, প্রয়োজনীয় যতটুক দরকার, বাকিটা সে প্রস্রাবের সাথে বের করে দেয়, ঠিক আছে। তাহলে আমরা করব কি, আমরা কিছু গরু দেখবেন, আমি আপনাদেরকে বলি, কিছু গরু, আমি আপনাদেরকে সব কিছু বলতেছি না, কিছু গরুর কথা বলতেছি, যে গরুগুলা দেখবেন দুধ দহনের পর শুয়ে যাইতে চায়, দুধ দহন শেষ,
তারপর দেখবেন শুয়ে যাইতে চায়, সে দুর্বলতা ফিল করে। আমি আপনাদেরকে একটা জিনিস বলি, দেখেন হ্যাঁ দাঁড়াও, এই যে ম্যাজিক্যাল, ম্যাজিক্যাল, এই ম্যাজিক্যালটা আপনারা আপনাদের ঘরে নিয়ে রাখবেন। 500 ml এর ম্যাজিক্যাল নিয়ে রাখবেন, রাইকা গরুর চামড়ার নিচে, চামড়ার নিচে প্রতিদিন আপনার এক পাশে 20 ml, আরেক পাশে 20 ml, চামড়ার নিচে চামড়াটা টান দিয়া দইরা, হ্যাঁ 20 ml 20 ml 40 ml আপনারা কি করবেন, আপনারা 10 দিন একটানা দিবেন, 10 দিন চামড়ার নিচে 20 ml 20 ml 40 ml কইরা। আপনার যতটুক তার দরকার সে এতটুকুই তার চামড়া থেকে সে ক্যালসিয়ামটা শোষণ করবে, ঠিক আছে? হ্যাঁ, ওই ক্যালসিয়ামটা চামড়ার নিচ থেকে সে নিয়ে নিবে, তার যতটুক দরকার। আপনি একদিন করে দেন, আপনি একসাথে 500 ml না দিয়া আপনি একদিন করে দেন, দেখবেন আলহামদুলিল্লাহ ভালো কাজ করবে। হ্যাঁ, আপনারা কিভাবে দিবেন আমি একটু বলি আপনাদের সাথে। হ্যাঁ, আমি বলি, আপনারা এই ধরনের সিরিঞ্জ যার আছে, স্টিল সিরিঞ্জ, এটা 20 ml এর সিরিঞ্জ, এই যে দেখেন এখানে আমার সুই আছে অনেকগুলা। হ্যাঁ, তো এই যে ছোট্ট সুইটা, এই যে এই ছোট্ট সুইটা এইটার মাথায় লাগাবেন, ভালো করে লাগাবেন, ঠিক আছে? লাগাইয়া এই সুইটা দিয়া আপনারা চামড়াটা, গাড়ের কাছে চামড়াটা টান দিয়া ধইরা এইভাবে একটু তেরা কইরা, মানে একটু তেরা কইরা ঢুকাইয়া আপনি পুশ করে দিবেন। একদম ইজি, একদম ইজি, ছোট সুই দিয়ে দিলে একদম ইজি। চামড়াটা ধরবেন, মনে করেন এই যে আমার গাবিটা আছে না, এই গাবিটার এই চামড়াটা ধইরা এইভাবে আমি ঢুকাইয়া দিব, ঢুকাইয়া পুশ করে দিব, পুশ করে একটু চামড়াটা একটু মেসেজ করে দিব এইভাবে আঙ্গুল দিয়ে টাইন না, হ্যাঁ হয়ে যাবে। তো এইটাই আপনাদেরকে বলতেছি, আপনারা যারা মনে করেন রগে ক্যালসিয়াম দিতে পারতেছেন না বা রগে ক্যালসিয়াম দেওয়ার দরকার নাই, আপনার গাবিগুলা দুর্বল, ওই গাবিগুলা ওই গাবিগুলারে আপনারা 20 ml 20 ml করে চামড়ার নিচে দিয়ে দিবেন। আর আপনার প্রতিদিন দরকার নাই, আপনি 10 দিনে একবার অ্যামাইনোবেট প্লাস দেন। হ্যাঁ, 20 ml 20 ml কইরা একদিন ক্যাটাফস দেন, একদিন গ্যাপ দিয়ে 3 দিন দেন ক্যাটাফস, ঠিক আছে? তারপরে আপনার যে গাবিগুলা মনে করেন প্রেগনেন্ট না, দুধ দিতেছে, AD3 দেন। হ্যাঁ, 20 ml AD3 দেন দুই পাশে, শেষ। আপনার গরুগুলা দেখবেন আলহামদুলিল্লাহ এমনিই সুস্থ থাকবে, এত কিছু লাগবে না, খালি যে এই ট্রিটমেন্ট দেওয়া লাগবে ওই ট্রিটমেন্ট দেওয়া লাগবে এত কিছু লাগবে না, আপনারা সামান্যর ভিতরে দেখবেন আপনাদের গরুগুলা সুস্থ থাকবে, ঠিক আছে? তো আমার শরীরটা খুবই খারাপ, আপনারা কেউ মনে কিছু নেবেন না। নতুন যে ভাইয়েরা আমার এই আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা দেখবেন, আজকের ভিডিওটা সবাইকে অনুরোধ করতেছি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পুরাতন যে আমার কলিজার টুকরারা আছেন সবাইকে আমি আন্তরিক ভালোবাসা, আজকে শুক্রবার জুম্মা মুবারক দিয়ে এখানে রাখতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।